আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের জন্মগ্রহণ হয় 566 খ্রিস্টপূর্বাব্দে। পরেরটা দেখো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বৈশালীতে। এটা হয়েছিল কালাশোকের সময় বা শাসনকালে। সভাপতি ছিল যশ। গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেই জন্য কিন্তু তাকে শকারি বলা হয়। কোন আমলের ইতিহাস জানার জরুরি উপাদান হলো অর্থশাস্ত্র? মৌর্য। নালন্দা মহাবিহার স্থাপিত হয় কুমারগুপ্তের সময়ে। অপশন সি। গ্রহবর্মা কোথাকার অধিপতি ছিলেন? কনৌজের। পরের প্রশ্ন দেখো, রবি কীর্তির সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশী। মগধের খুব কাছের মহাজনপদ হল বজ্জী। নন্দবংশের শাসন শেষ হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে মহিষ দলে। মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হয় শ্বেতাম্বর। স্থূলভদ্র নেতৃত্বে কিন্তু তারা এই দলটা গঠন করেছিল। পরের প্রশ্ন দেখো, কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? হাতিগুম্ফা। হাতিগুম্ফা শিলালেখ থেকে। কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? গঙ্গা, যমুনা উপত্যকা। পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কার উপাধি? বিম কদফিসেস। নাসিক লেক ও কার্লে লেক থেকে কার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতকর্ণী। পরের প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত? চিত্রিত ধূসর মৃৎপাত্র। চিত্রিত ধূসর মৃৎপাত্র। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি। ভুক্তি। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। রুদ্রদামন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ তিনি ছিলেন শক শাসক। পরের প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মের নিন্দার বিষয় ছিল। সত্য। পরের প্রশ্ন দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, গুপ্ত বংশ আর নন্দ বংশ। এখানে গুপ্ত বংশটা বাদ যাবে, কারণ বাকিগুলো ছিল, আমি এখানে লিখে দিচ্ছি, বাকিগুলো ছিল মগধের আদি রাজবংশ। আদি রাজবংশ। পরেরটা দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, মল্ল
কোশল, বৎস আর মগধ। এখানে কিন্তু মল্লটা বাদ যাবে, কারণ মল্ল ছিল কি প্রজাতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। আর বাকিগুলো ছিল, এখানে লিখে দিচ্ছি, বাকিগুলো রাজতান্ত্রিক। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কাশ্মীরে। কাশ্মীরের জলন্ধরে, কাশ্মীর লিখলে হবে। এটা হয়েছিল কিন্তু কনিষ্কের আমলে, এটা তোমরা একটু জেনে রাখবে। কনিষ্কের সময় কিন্তু হয়েছিল এটা আমলে। পরের প্রশ্ন দেখো, বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি লেখো। দেখো বিবৃতি কি দিয়েছে দেখো, অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন। ব্যাখ্যা কি? তার রাজ্যে পশুর সংখ্যা বাড়ানোর জন্য। এটা কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়, ধর্মের অনুসরণ করার জন্য। আর এখানে দেখো পশু বাণিজ্য বাড়ানোর জন্য, তাহলে ব্যাখ্যা দুইটা কিন্তু আমাদের সঠিক উত্তর, ধর্মের অনুসরণ করার জন্য। পরেরটা দেখো, দেখো সমাবর্তন অনুষ্ঠান বলতে কী বলে, দেখো তোমাদের টেক্সটের দেখো 59 নম্বর পেজে রয়েছে। এই দেখো, সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত প্রথা ছিল। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝে, দেখো তোমাদের বইয়ের 65 নম্বর পেজে দেখো, এই যে 5 নম্বর অধ্যায় ষোড়শ মহাজনপদ এখানে রয়েছে। যেহেতু মান 2 রয়েছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল দেখো রায়ের মার্টিন 113 নম্বর পেজে দেখো। দেখো যেগুলো তোমাদের বইয়ে কিন্তু ভালোভাবে দেওয়া নেই, সেগুলো শুধু আমি কেবলমাত্র রায়ের মার্টিন থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে পূর্ব পশ্চিমে আর উত্তর দক্ষিণে, পূর্বে দেখো কলিঙ্গ থেকে পশ্চিমে কাথিয়াবাড় পর্যন্ত, আর উত্তর দক্ষিণে উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। পরের প্রশ্ন দেখো, ক্ষত্রপ কাদের বলা হয়, দেখো তোমাদের বইয়ের 90 নম্বর পেজে দেখো ক্ষত্রপ, এই যে দেখো, এই যে এখান থেকে লিখবে এটা, যে মৌর্য শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে, সেই প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ। পরের প্রশ্ন দেখো, দ্বাদশ অঙ্গ কি, দেখো তোমাদের বইয়ের 70 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে লিখবে, যে জৈনদের ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন, দেখো এটা তোমাদের বইয়ের 92 পেজে রয়েছে। তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন, দেখো একই সঙ্গে রয়েছে 92 পেজে, এই দেখো। গুজরাট অঞ্চল থেকে সক্ষত্র শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে বলা হয় সকারি। এবার দেখো কেন তিনি রূপোর মুদ্রা চালু করেছিল, দেখো সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপোর মুদ্রা চালু করা হয়। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো অশোকের ধর্ম, 85 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, শক ও সাতবাহন লড়াইয়ের পশ্চাতে কী কী কারণ ছিল তা ব্যাখ্যা করো। দেখে নাও রায়ন মার্টিন 109 নম্বর পেজ, এই দেখো শক সাতবাহনের লড়াইয়ের কারণ উল্লেখ করো, এই যে। পরের প্রশ্ন দেখো, নব্যধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো, দেখো 68 নম্বর পেজে রয়েছে নব্যধর্ম আন্দোলন, এখান থেকে পড়ে কিন্তু তোমাদের লিখতে হবে, যে এপারেও রয়েছে কিন্তু, এই যে। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের কী কী মিল ও অমিল ছিল ব্যাখ্যা করো, দেখো রায়ন মার্টিন 93 পেজ, এই দেখো এই যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মিল, এই যে এই 3টে রয়েছে, আর এপারে অমিল বা পার্থক্য রয়েছে, দেখো এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো বৈদিক সমাজ ধর্ম, এই যে বৈদিক সমাজ ধর্ম তোমাদের বইয়ের দেখো এটা 57 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো, তোমাদের বইয়ের 82 নম্বর পেজ দেখো, এই দেখো মৌর্য এই দেখো সাম্রাজ্য চালানোর নানা দিক, এখান থেকে পড়ে কিন্তু আমাদের লিখতে হবে। এই যে এবারে রয়েছে, এখানেও রয়েছে, এখানে পড়ে তোমাদের ছোটো করে লিখতে হবে।
পরেরটা দেখো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষেপিত বর্ণনা দাও। বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম উল্লেখ করো। দেখে নাও, এটা 57 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এখান থেকে তোমার লিখে বৈদিক যুগের শিক্ষা এই পর্যন্ত। পরেরটা দেখো কি বলেছে, বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম লেখো। ছন্দ আর হচ্ছে ব্যাকরণ। পরেরটা দেখো, গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। দেখো 93 পেজ। এই দেখো, গুপ্ত ও বাকাটক প্রশাসন, এখান থেকে তোমাদের লিখতে হবে। এবারও রয়েছে এই এই পর্যন্ত। লাস্ট প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 94 পেজ দেখো, এই যে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।